আসসালামু আলাইকুম। সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা বাংলাদেশি জাতির জন্য এই বিজয় দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনের ইতিহাস আমরা সবাই জানি। এই দিনটি আমরা অনেকেই অনেকভাবে উদযাপন করি। মহান আল্লাহ তাআলা এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাও বিজয়ের দিনটিকে উদযাপন করার জন্য একটি পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন। সূরা আন-নাসরে মহান আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যার অর্থ হলো, যখন আল্লাহর বিজয় এবং সাহায্য আসবে এবং আপনি মানুষদেরকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা কবুলকারী। তো এখান থেকে আমরা বুঝতে পারি, কোনো কিছুর বিজয় অর্জন করা সেটি আল্লাহর একটি দান। আর এই বিজয় অর্জন করলে আমাদের তখন আমাদের রবের পবিত্রতা বর্ণনা করা উচিত এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। আজ থেকে 50 বছর আগে 1971 সালে আমাদের প্রায় 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করেছিলাম, তাদের হাত ধরে বিজয় এসেছিল। আমাদের উচিত তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং তারা যেন যেখানেই থাকেন তাদের আত্মা যেন একটু শান্তিতে থাকতে পারে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত আমাদের। এভাবে আমরা বিজয় দিবস উদযাপন করতে পারি।